প্রথম প্রশ্ন বলছে অ্যান আয়রন নিডল সিঙ্ক ইন ওয়াটার, জলে ডুবে যায়, ওয়্যার এ শিপ মেড অফ আয়রন ফ্লোট অন ইট বিকজ specific gravity of needle is greater than that of water displayed by it. দেখো স্পেসিফিক গ্র্যাভিটি আমরা জানি ডেন্সিটি অফ সাবস্ট্যান্স বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। সো সাবস্ট্যান্স যেটা শিপ, তার যে ডেন্সিটি এবং নিডল বা সূচের যে ডেন্সিটি তার থেকে শিপের ডেন্সিটি অনেক বেশি, তো সেই কারণেই বেঁচে থাকে। নেক্সট কোশ্চেন, the cloudy night are warmer than the clear night. মেঘময় রাত্রির থেকে মেঘমুক্ত আকাশ বেশি গরম হয় কেন? Because cloud prevent escape of radiation of heat from the ground and its air. ভূপৃষ্ঠ যদি এটা হয়, এটা আকাশ মেঘ ভর্তি আছে, যে হিট সেটা বাইরে বেরোতে পারে না বায়ুমণ্ডল থেকে, এই মেঘের জন্য কি হয়, রিফ্লেক্ট করে চলে আসে, এইখানটায় গরমটা বেশি থাকে। সুতরাং মেঘ যদি বেশি থাকে সেই জন্য গরম বেশি হয়, মেঘ যদি না থাকতো তাহলে হিটটা বেরিয়ে যেত, তাহলে ঠান্ডাটা হয়ে যেত। সুতরাং এর উত্তরটা হবে অপশন এ। নেক্সট, তিনের দাগেরটা বলছে ফুড গেট কুকড ফাস্টার ইন আ প্রেসার কুকার বিকজ প্রেসার কুকারে খাবার বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয় বা তাড়াতাড়ি তৈরি হয় কেন? কারণ ওয়াটার স্টার্টস বয়েলিং অ্যাট এ লো টেম্পারেচার ডিউ টু হাই প্রেসার। খুব বেশি প্রেসারে জল তাড়াতাড়ি ফুটতে থাকে, অল্প টেম্পারেচারে বেশি, অল্প টেম্পারেচার অল্প, প্রেসার হাই, এই সিচুয়েশনে জল তাড়াতাড়ি ফুটতে শুরু করে, এটাই হচ্ছে এর কারণ। নেক্সট, ইট ইজ মোর কমফোর্টেবল টু ওয়্যার হোয়াইট ক্লথ ইন সামার বিকজ সাদা রঙের পোশাক পরলে গরমকালে আরো বেশি কমফোর্টেবল মনে হয় কেন? সেটার কারণ হচ্ছে দ্য রিফ্লেক্ট হিট ফল অন দেম। আমরা জানি হোয়াইট সব কিছু রিফ্লেক্ট করে এবং ব্ল্যাক সব কিছু শোষণ করে, তো যেহেতু হোয়াইট কাপড় তাই সেটা সহজেই রিফ্লেক্ট করবে, তাই সমস্ত কালারই রিফ্লেক্ট করবে, তাই হোয়াইট কালার গরমকালে পরলে যে সূর্যের যে তাপ সেটা রিফ্লেক্ট করবে, তাই ভেতরটা ঠান্ডা থাকবে। নেক্সট কোয়েশ্চেন, অফ দ্য টু বাল্ব ইন এ হাউস ওয়ান গ্লোজ ব্রাইটার দেন আদার, which of the following statement is correct? আচ্ছা, এটা হবে দ্য ডিমার বাল্ব হ্যাজ দ্য লার্জেস্ট রেজিস্ট্যান্স। আমরা জানি যে পাওয়ার অফ বাল্ব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স, তাই তো, সেই হিসেবে পাওয়ার অফ বাল্ব ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রেজিস্ট্যান্স। সো যে বাল্বটার রেজিস্ট্যান্স বেশি সে বেশি ডিম ভাবে জ্বলবে, এবং যার রেজিস্ট্যান্স কম সে বেশি গ্লো ভাবে জ্বলবে, সেখানে অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট, ছয়ের দাগের বলছে এ ফ্লুরোসেন্ট টিউব is preferred to an electric bulb. Fluorescent tube is preferred to an electric bulb. কেন? কারণ in a tube electrical energy is almost converted into light. Electrical energy লাইটে কনভার্ট করে, সেই জন্য fluorescent tube is preferred for electric bulb. নেক্সট, সাতের দাগেরটা কি বলছে? সাতের দাগেরটা বলছে যে consider the following statement in respect of jet engine of a rocket. রকেটের যে জেট ইঞ্জিন তার রেসপেক্টে একেরটা কি বলছে, এ জেট ইঞ্জিন ইউজেস দ্য সারাউন্ডিং এয়ার ফর ইটস অক্সিজেন সাপ্লাই অ্যান্ড সো ইজ আনসুইটেবল ফর মোশন ইন স্পেস, ঠিক। নেক্সট, এ রকেট ক্যারিজ ইটস ওন সাপ্লাই অফ অক্সিজেন, রকেট, ঠিক আছে, এটা জেট ইঞ্জিন, আর রকেট ক্যারিজ ইটস ওন অক্সিজেন ইন গ্যাস ফর্ম অফ ফুয়েল, এটাও ঠিক। সো বোথ এ 1 and 2 হবে সঠিক উত্তর। নেক্সট বলছে দ্য লিনিং টাওয়ার অফ পিসা ডাজ নট ফল। পিসার যে লিনিং টাওয়ার সেটা কখনো পড়ে যায় না, কারণ
কেন? কারণ the virtual line through the center of gravity of the tower fall within the base. So the virtual line through the center of gravity of the tower fall within the base. Next question. Electronic motor operation at low voltage tend to burn out. Electronic motor operating at low voltage tend to burn out. লো ভোল্টেজে পুড়ে যায়, তার কারণ কি? দে ড্র মোর কারেন্ট হুইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ। সেই জন্য আমাদের বাড়িতেও ফিউজ তার সেই জন্যই ব্যবহার করা হয়। ওকে, নেক্সট। ইফ দ্য ডোর of a refrigerator are left open for a few hours, the room temperature will increase. রুম টেম্পারেচার বেড়ে যাবে কিন্তু যদি রেফ্রিজারেটর খুলে রাখা হয়। ঠিক আছে, আমাদের কনসেপ্ট হবে যে রুম টেম্পারেচার কমে যাবে, না, এটা ভুল। রুম টেম্পারেচার বেড়ে যাবে। নেক্সট, if a rock is brought from the surface of moon to the earth, then its weight will change but not its mass. একটি বস্তুর ভর পরিবর্তন হবে না, কিন্তু ভার পরিবর্তন হবে। আর কারণ হচ্ছে একটি বস্তুর ওজন যদি 6 কেজি হয় পৃথিবীতে, সেটা চাঁদে গিয়ে 1 কেজি হয়ে যাবে। যদি একটা কোনো বস্তু, কোনো একটা যে রক নিয়ে এসছে সেটা 1 কেজির, সেটা পৃথিবীতে আসলে 6 কেজি হয়ে যাবে। এটা কিন্তু ভার, ঠিক আছে। কিন্তু অরিজিনাল যে ভর, তার মধ্যে যে মেটেরিয়ালটা আছে সেই ভর, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না, সেই 1 কেজিই থাকবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ম্যাচ লিস্ট 1 and 2। আচ্ছা, ওয়েভলেন্থ অ্যাংস্ট্রম, এনার্জি জুল, আচ্ছা, ইন্টেন্সিটি অফ সাউন্ড ডেসিবেল, ফ্রিকোয়েন্সি হার্জ। সো অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলছে ম্যাচ লিস্ট 1 and list 2 and select the correct answer to help the code given below. আচ্ছা, টেম্পারেচারের একক কেলভিন দিয়ে মাপা যায়, পাওয়ার ওয়াট দিয়ে মাপা হয়। নেক্সট, প্রেসার পাস্কেল দিয়ে মাপা হয়, ফোর্স নিউটন দিয়ে মাপা হয়। সো 11223344, সো অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু বলেছে, নট ট্রু উইথ কসমিক রে রেসপেক্টে ঠিক নয়। দে হ্যাভ ভেরি হাই ওয়েভলেন্থ, এটাই হবে সঠিক। সো মানে এইটাই হচ্ছে ভুল, ঠিক নয়। সো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। কসমিক রের সাপেক্ষে ঠিক কোনটা? ভেরি হাই ফ্রিকোয়েন্সি, এটা ঠিক। আচ্ছা, দে আর মেড অফ হাই এনার্জি চার্জ অফ পার্টিকেল, ট্রু। দে অরিজিনেট ফ্রম সান, ট্রু। ঠিক আছে। নেক্সট বলছে পেন্ডুলাম ক্লকস বিকাম স্লো ইন সামার বিকজ পেন্ডুলাম ক্লক গ্রীষ্মকালে স্লো হয়ে যায়। কেন? কারণ লেন্থ অফ দ্য পেন্ডুলাম ইনক্রিজ। একটা যে পেন্ডুলাম, ঘড়ির যে পেন্ডুলাম, তার লেন্থ বেড়ে যায়, তার জন্য কি হয়, সে আরো ধীর গতিতে তার যে সাইকেলটা সে কমপ্লিট করে। সো পেন্ডুলাম ইনক্রিজ হয়ে যায়, তার কারণে স্লো হয়ে যায় গরমকালে। ওকে, নেক্সট 17 দাগে বলছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট কোড। আচ্ছা, বলছে এ পিস অফ আইস অ্যাডেড টু ড্রিঙ্ক কুল ইট, ঠিক। তারপরে বলছে আইস টেক ল্যাটেন্ট হিট ফ্রম দ্য ড্রিঙ্ক, ল্যাটেন্ট হিট মানে লীন তাপ, ফ্রম দ্য মেল্টিং রেজাল্টিং ইন দ্য কুলিং অফ দ্য ড্রিঙ্ক, এটাও ঠিক। সো both A and R are true and R is the correct explanation of A. So option A হবে সঠিক উত্তর। ওকে, 18 দাগেরটা বলছে ম্যাচ 1 and 2। আচ্ছা, রিভলভার কল্ট, ওকে। নেক্সট, ডাইনামাইট আলফ্রেড নোবেল। নেক্সট, ল অফ কুলিং পাস্কেল and law of pressure Newton.
সো অপশন ডি হবে এটা সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন বলছে দ্য অ্যাটমসফিয়ার এক্সার্ট ইনর্মাস প্রেসার অন আস। দ্য অ্যাটমসফিয়ার আমাদের উপরে ইনর্মাস প্রেসার ক্রিয়েট করে, বাট উই ডোন্ট ফিল ইট, কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি না। কেন? কারণ হচ্ছে আওয়ার বডি এক্সার্ট এ প্রেসার স্লাইটলি মোর দ্যান দ্যাট টু দ্য অ্যাটমসফিয়ার। নিউটনের লতে আমরা পড়েছি প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত এবং সমানুপাতিক ক্রিয়া আছে, নিউটনস থার্ড ল। সুতরাং এইটা হচ্ছে যদি মাটি হয়, পৃথিবীর ওপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার উপরে অ্যাটমসফিয়ার প্রেসার ক্রিয়েট করছে, ঠিক সেই সেম পরিমাণ প্রেসার মানুষ ব্যক্তিটার উপর দিচ্ছে, সেই ব্যক্তিটাও অ্যাটমসফিয়ারকে দিচ্ছে অপোজিট দিকে। তাই জন্য একটা সমান অবস্থার সৃষ্টি হচ্ছে। এই কারণে এই যে ইনর্মাস প্রেসার ক্রিয়েট করছে সেইটা আমরা অনুভব করতে পারি না। নেক্সট 20 দাগেরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু ফর এ পারসন সাফারিং ফ্রম হাইপারমেট্রোপিয়া। আচ্ছা, hypermetropia, acha. So a concave lens is used to correct this defect. So hypermetropia হলে concave lens ইউজ করলে তার যে প্রবলেমটা সেটা ঠিক হয়ে যায়। হাইপারমেট্রোপিয়া হচ্ছে দূরের জিনিসকে দেখতে অসুবিধা হওয়া, আর মায়োপিয়া হচ্ছে কাছের জিনিসকে দেখতে অসুবিধা হওয়া। সো কনকেভ লেন্স ইউজ করলে হাইপারমেট্রোপিয়া ঠিক হয়ে যায়, আর কনভেক্স লেন্স ইউজ করলে মায়োপিয়া প্রবলেমটা ঠিক হয়। নেক্সট 21 দাগেরটা কি বলছে? কনসিডার দ্য স্টেটমেন্ট অ্যাসারশনে কি বলছে? ইফ আইস কালেক্ট অন ফ্রিজার দ্য কুলিং ইন দ্য রেফ্রিজারেটর ইজ এফেক্টেড অ্যাডভার্সলি। হ্যাঁ, ট্রু। আইস ইজ পুয়ার কন্ডাক্টর, এটাও ঠিক। সো এ হবে, এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। সো অপশান এ হবে এখানে সঠিক উত্তর। 22 দাগের বলছে যে দ্য ম্যাক্সিমাম হাইট অফ এ প্লেন mirror to see the full size of image of a person is equals to half the height of the person. একটা পার্সন এখানে দাঁড়িয়ে আছে, আচ্ছা পার্সনের সাইজটা এত বড় করলাম। সো এর অর্ধেক সাইজের, এই পার্সনের অর্ধেক সাইজে, এই সাইজের এই পোর্শনটা যতটা হাইট, সেই হাইটের যদি কোনো একটা মিরর থাকে তার মধ্যেই সেটাই এনাফ এই মানুষটির টোটাল টপ টু বটম টোটালটা ওই হাফ সাইজের মিররটার মধ্যে দেখতে পাওয়া যায়। সো অপশন বি হবে এখানে সঠিক উত্তর। আচ্ছা, 23 দাগেরটা নেক্সট 24 দাগেরটায় চললাম। বলছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং এমআরআই। ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং ইজ বেসড অন দ্য ফেনোমেনা অফ, এটা হবে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, অপশন এ। 25 দাগে এ ম্যান ইজ স্ট্যান্ডিং অন এ বোট ইন স্টিল ওয়াটার, ইফ হি ওয়াক টুয়ার্ড দ্য শোর দ্য বোট উইল মুভ অ্যাওয়ে ফ্রম দ্য শোর। মানে আমি বলে দিই ছবি এঁকে, একটা নৌকো নদীর ধারে দাঁড়িয়ে আছে, এখানটায় হচ্ছে নৌকার ঘাট, ঠিক আছে। এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, মানুষটা যখন উঠতে যাবে ঘাটের উপরে তখন তো নৌকায় তাকে প্রেসার ক্রিয়েট করে তারপরে উঠতে হবে। সুতরাং মানুষটা যখন সামনের দিকে এগোচ্ছে বোটটা একটু হলেও পিছনের দিকে এগোবে, সেইটাই এই প্রশ্নতে বলেছে। সো বলছে এ ম্যান স্ট্যান্ডিং অন এ বোট ইজ স্টিল ওয়াটার, ইফ হি ওয়াক টুয়ার্ড দ্য শোর দ্য বোট উইল মুভ অ্যাওয়ে পিছনের দিকে চলে যাবে ফ্রম দ্য শোর। নেক্সট 26 দাগেরটা অ্যান এন্ডোস্কোপ ইজ ইউজড বাই ফিজিশিয়ান to view the internal part of a body organ. It is based on the principle of total internal reflection of light. So endoscope is a physician use করে to view the internal part of a body organ. It is based on the principle of total internal reflection of light. Next
27 দাগের বলছে এ পিস অফ আইস ফ্লোটিং অন এ ব্রেকার beaker containing water. The piece of ice floating on a beaker containing water. When whole of the ice melt, কখন পুরো আইসটা গলে যাবে, এটা হচ্ছে the level of water will remain the same. যখন একটা কন্টেনারের মধ্যে একটা বরফ থাকবে, সেটা যখন গলবে তখন তার আয়তন কমে আসবে। বরফ যখন একটা বাটিতে জল আছে, সেইটাকে যখন বরফে পরিণত করব তখন তার আয়তন বেড়ে যাবে। আবার সেই বরফটা যখন গলে যায় তখন তার আয়তন কিন্তু কমে যায়। ঠিক আছে, এবং 4 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বরফের ঘনত্ব সব থেকে বেশি হয়। এই কারণে একটা যে লেক, শীতের দেশে লেকের উপরিতলটা পুরো বরফে ভর্তি হয়ে থাকে কিন্তু তলায় জল থাকে। তাই জন্য তার উপরে শীতকালের দেশে মানুষরা স্কেটিং করে, খেলা করতে পারে, এইসব কারণে। নেক্সট 28 দাগের বলছে এ ম্যান ইনসাইড আ মুভিং ট্রেন টসেস এ কয়েন, দ্য কয়েন ফল বিহাইন্ড হিম, দ্য ট্রেন ইজ মুভিং। আচ্ছা, বলছে যে একটা মানুষ ট্রেনের মধ্যে আছে, ঠিক সেই সময় হাতের মধ্যে একটা পয়সাকে টস করলো। এবার পয়সাটা উপরে উঠলো, বলছে পয়সাটা গিয়ে পিছনে পড়ে গেল, মানুষটার হাতে এলো না। এই জিনিসটা হলো কেন? আচ্ছা, তো ফরওয়ার্ড উইথ দ্য ইউনিফর্ম স্পিড, না ইউনিফর্ম স্পিড হলে তার হাতেই পড়তো। ব্যাকওয়ার্ড উইথ দ্য ইউনিফর্ম স্পিড, না। ফরওয়ার্ড উইথ ডিক্লারেশন, না। ফরওয়ার্ড উইথ অ্যাক্সিলারেশন। হঠাৎ করে যখনই পয়সাটা উপরে তুলেছে, ট্রেনটা তখন স্পিড বাড়িয়ে দিতে পয়সাটা গিয়ে পিছনে পড়েছে, না তো তার হাতে সামনে এরকম জায়গায় পড়তো। সো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট 29 দাগের এ ফ্যান produces a feeling of comfort during hot weather. A fan produces a feeling of comfort during hot weather because যখন গরমকালে পাখা চালালে আমরা কমফোর্ট অনুভব করি। এর কারণ কি? এর কারণ হচ্ছে আওয়ার রেসপিরেশন ইভাপোরেট র্যাপিডলি। আমাদের গায়ের যে ঘাম সেটা ধীরে ধীরে উঠে যায়, মানে সেটা ধীরে ধীরে মিলিয়ে যায় পরিবেশের সাথে। সেই কারণে আমাদের বডি লিন তাপ ছেড়ে দিতে পারে। লিন চাপ ছেড়ে দিলে কি হয়, আমাদের গায়ে যে ঘামটা থাকে সেটা ধীরে ধীরে শুকিয়ে যায়, তার জন্য আমরা কমফোর্ট অনুভব করি। সো অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। 30 দাগেরটা বলছে রেনবো ইজ ফর্ম ডিউ টু দ্য কম্বিনেশন অফ ডিসপারশন অ্যান্ড ডিফ্র্যাকশন। আচ্ছা, রেনবো তে আমরা কি কালার দেখতে পারি? ভিবজিওর, ভায়োলেট থেকে শুরু করে রেড পর্যন্ত। ঠিক আছে, এই যে জিনিসটা ডিসপারশন এবং ডিফ্র্যাকশনের কারণে এই জিনিসটা ঘটে।